কলকাতার আরজিকর হাসপাতালে একজন শিক্ষানবিশ ডাক্তারের ধর্ষণ ও হত্যা মামলার পূর্ণ হলো 1 বছর। এই মামলার ন্যায় বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযান কর্মসূচি পালন করে বিজেপি এবং চিকিৎসকরা। বিজেপি নেতাদের থামাতে ব্যারিকেড তৈরি করে পশ্চিমবঙ্গ পুলিশ। এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্র পাল সহ 20 জন বিধায়ক এবং অন্যান্য বিক্ষোভকারীরা চেষ্টা করেন ব্যারিকেড সরানোর। এরপর বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জ করে পুলিশ। 1 বছর হয়ে গেলেও কিন্তু ন্যায় বিচার পায়নি অভয়া। এই সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছেন, আমরা তার পদত্যাগ দাবি করছি বলে মন্তব্য করে বিজেপি। মমতা ব্যানার্জির পদত্যাগ, দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা, মন থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। এদিকে রাজ্য সচিবালয়ের দিকে পদযাত্রার সময় মহিলা পুলিশ কর্মীরা তাকে লাঞ্ছিত করেছেন বলে দাবি করেছেন নির্যাতিতার মা। বাবা মাকে মেরেছে, মমতা পাপে ধ্বংস হবে, মমতা ধ্বংস হবে। বাংলা ভার্সেস মমতা, নারী ভার্সেস মমতা, জনতা ভার্সেস মমতা। যাবে যাবে যাবে। আপনারা তো ব্যারিকেড ভাঙতে যাননি, 100 জন ইনজোর্ড হয়েছে, 100। আপনারা বিধায়করা তো ব্যারিকেড ভাঙতে যাননি, আপনারা ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে। আমার বাবা মা অসুস্থ, অর্জুন সিংয়ের মাথা মেরেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, তো প্রত্যেকেই তো লাঠির ঘা খেয়েছে, প্রত্যেকেই লাঠির ঘা খেয়েছে। আপনারা তো ব্যারিকেড ভাঙেননি, ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে। এই ব্যারিকেডটা তো আমরা আসার আগে করেছি। এটা গণতন্ত্র নয়, লেডি কিম পুতনা রাক্ষসী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুতনা রাক্ষসী। অপরদিকে এই ঘটনার বর্ষপূর্তিতে কলকাতায় একটি মশাল মিছিল বের করেন জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাবেশের সদস্যরা। 1 বছর পরেও কোনো সাপ্লিমেন্টারি চার্জ দায়ের করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন চিকিৎসক এবং নাগরিক সমাজের সদস্যরা। আন্দোলন প্রতিবাদ কলকাতা শহরে নতুন নয়, তবে গত আগস্টে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন চরিত্রগতভাবে আলাদা। সম্পূর্ণ অরাজনৈতিক সাধারণ মানুষও রাস্তায় নেমেছিলেন এই ঘটনার বিচার চাইতে। অভয়া হয়ে উঠেছিলেন পশ্চিমবঙ্গবাসীর ঘরের মেয়ে। সেই আঁচল ছড়িয়ে পড়ে সারা দেশে, এমনকি বিদেশেও। প্রায় 2 মাস লাগাতার আন্দোলন চলার পরে থিতিয়ে পড়ে সেই প্রতিবাদের তেজ। তবে কি আন্দোলন ব্যর্থ? আরজিকর ঘটনার 10 মাসের মধ্যে সেই কলকাতার বুকে দক্ষিণ কলকাতা ল কলেজে ফের সামনে আসে বীভৎস ধর্ষণের ঘটনা। তাহলে কি এই আন্দোলনের কোনো প্রভাব নেই? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।